2003 সাল, 28 বছরের অ্যারন র্যালস্টন যখন আমেরিকার প্রত্যন্ত দুর্গম ব্লু জন ক্যানিয়নে ক্লাইম্বিং করছিল, তখন হঠাৎই একটা 3.5 ফুটে একটা পাথর তার ডান হাতের উপর পড়ে যায়। মন প্রাণ পুরো শক্তি লাগিয়েও সে সেই পাথরের তলা থেকে নিজের হাতকে বাইরে পার করতে পারে না। অ্যারন র্যালস্টন চিৎকার চেঁচামেচি করতে থাকে, হাতকে পাথরের তলা থেকে বাইরে বার করার বৃথা চেষ্টাও করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু করতে পারে না। আর এই প্রচেষ্টা 126 ঘন্টাও কেটে যায়। এবার যখন তার কাছে খাবার আর জল সব ফুরিয়ে যায়, মৃত্যু তার মাথার কাছে দাঁড়িয়ে থাকে, তখন অ্যারন র্যালস্টন আরো একবার পাথরটাকে দেখে। আর এইবার তার নজর পাথরের ওপর নয়, নিজের হাতের ওপর গেল। সে অনুভব করলো তাকে পাথরটা তো নয়, বদলে তার নিজের হাত আটকে রেখে দিয়েছে। আর ওই মুহূর্তে অ্যারন র্যালস্টন একটা বড় কঠিন অদ্ভুত সিদ্ধান্ত নেয়। ব্যাগ থেকে একটা পকেট নাইফ বার করে, ব্যথা কষ্ট যন্ত্রণা সহ্য করেও নিজের হাতকে কেটে বাদ দিয়ে দেয় শরীর থেকে, আর ওই পাথরের বন্দি দশা থেকে মুক্ত হয়ে যায়। 126 ঘন্টা সাহায্য আর চমৎকার হওয়ার আশায় থাকার পর 127 ঘন্টা এসে অ্যারন র্যালস্টন বুঝতে পারে সমস্যা পাথরে নয়, বদলে তার নিজের হাত, যার কারণে সে একই জায়গায় আটকে আছে আর সামনে এগোতে পারছে না। এইভাবেই আপনাকেও আপনার নিজের কিছু ক্ষতিকারক বদঅভ্যাস সামনে এগিয়ে যাওয়া থেকে আটকে রেখেছে। আজ সেই বদঅভ্যাসগুলোকে কেটে বাদ দেওয়ার সময় এসে গেছে। আজকের এই ভিডিওতে এমন 5টি বদঅভ্যাসের কথা বলবো যা আপনাকে সামনে এগিয়ে যাওয়া থেকে আটকে রেখেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথম বদঅভ্যাস যা আপনার পায়ে ব্রেক লাগিয়ে রেখেছে তা হলো, আমরা ভাবি কেউ এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর বিপদ থেকে উদ্ধার করবে। সাহায্যের অপেক্ষা করবেন না, কারণ মরা মানুষের তো কাঁধের প্রয়োজন হয়, জীবিত মানুষের নয়। জীবিত মানুষ খোঁড়াতে খোঁড়াতে হলেও চলতে থাকে। আজকের এই স্বার্থপর দুনিয়ায় যে ব্যক্তি সাহায্যের আর দয়ার আশায় থাকে তার জীবন নাশ হয়ে যায়, কিন্তু সাহায্যের হাত এগিয়ে এসে পৌঁছায় না। 1937 সালে একজন সাইকেল মেকানিক পায়ে পায়ে পয়সা জমিয়ে টোকাই সিকি নামে একটা পিস্টন রিং এর নিজের একটা কোম্পানি শুরু করেন। তার ক্লায়েন্ট লিস্টে টয়োটা নামক বড় কোম্পানিরাও ছিল। কিছু বছরের মধ্যে দুটো বড় ফ্যাক্টরির মালিকও হয়ে যান। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপানের ওপর আমেরিকা বোম ফেলে, তখন তার একটা ফ্যাক্টরি পুরো পুড়ে ছাই হয়ে যায়। সেভাবে একটা তো এখনো আছে, কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় দ্বিতীয় ফ্যাক্টরিটাও পরের বছর ভূমিকম্পে ছারখার হয়ে যায়। ফ্যাক্টরি আবার নতুন করে তৈরি করতে তার টাকার প্রয়োজন পড়ে। তখন সে বাধ্য হয়ে আশপাশে লোকজনের থেকে সেই সাহায্যের ভিক্ষা চায়। পরিণতি, কোনো হাত এগিয়ে আসে না। সে ঘাড় ধাক্কা খেয়ে বুঝতে পারে যা করতে হবে নিজেকেই করতে হবে, আর নিজের পায়ের কাঁটা নিজেকেই বাইরে বার করতে হবে। তখন সে তার পুরনো ফ্যাক্টরির ভালো মেশিনগুলো বিক্রি করে আর সেই টাকা দিয়ে সাইকেলে মোটর লাগিয়ে বিক্রি করা শুরু করে। প্রথমে অল্প লাভের মুখ দেখলেও পরে সময়ের সাথে এই ছোট কাজটাকে মোটরসাইকেল ফ্যাক্টরিতে পরিণত করে ফেলে। আর ইতিহাস সাক্ষী আছে, যখন কোনো মানুষ দয়া আর বিনা সাহায্য ছাড়াই কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে আটকাতে পারে না। এবার সেই সাইকেলের মেকানিকের নাম বলি সোইচারো হন্ডা, যার কোম্পানিকে পুরো দুনিয়া হন্ডা নামে চেনে। এই জন্য এই আশায় কখনো বসে থাকবেন না কেউ আসবে আর নদী পার করাবে, বদলে নিজেকেই সাঁতার শিখতে হবে। দ্বিতীয় বদঅভ্যাস যা আপনার সামনে এগিয়ে যাওয়ার পথে নতুন কিছু সৃষ্টি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, সেটা আপনার ভুল ভাবনা চিন্তা। যদি আপনি অসফল হয়ে যান তাহলে কি হবে? আমি বলছি কিচ্ছু হবে না। এই জন্য উঠুন, সামনে এগিয়ে চলুন। দুনিয়ায় যত অসফল মানুষের অসফলতার কারণ হলো যে তারা সফলতার গ্যারান্টি খোঁজে। তারা এমন একটা চাকরি, এমন একটা কাজ খোঁজে যেখানে সফলতার 100% গ্যারান্টি হবে, কিন্তু বাস্তবে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ক্রিকেট বললে যেমন সচিন তেন্ডুলকারের মুখটা মনে পড়ে যায়, ঠিক সেরকমই আমেরিকান বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডান একবার বলেছিলেন যে উনি ওনার কেরিয়ারে
9,000 শটস মিস করেছেন, 300 থেকে বেশি খেলা হেরেছেন, 26 বার উনি এমন শটস মিস করেছেন যা ওনার টিমের হারের কারণ। আর আজ ওনার সফলতার সব থেকে বড় কারণ এই অসফলতা। প্রতিটা মানুষের মধ্যে কিছু গুণ অবশ্যই থাকে, কিছু বড় করার, কিন্তু এই ভয় চেষ্টাই করে না, শুরুই করে না, অসফলতার ভয়। দুনিয়ায় শুধু ওই ব্যক্তিরাই ফেল করেছে যে বা যারা অসফলতাকে ভয় পেয়েছে। আজ দুনিয়ার সব থেকে বড় ফিল্ম প্রোডাকশন কোম্পানির মধ্যে একটা ডিজনি স্টুডিওর মালিক যখন প্রথম ফিল্ম তৈরি করা শুরু করেন, তখন ওনারও একটার পর একটা সব ফিল্ম ফ্লপ হয়েছিল। স্টিভ জবসকে তো ধাক্কা মেরে তার নিজের হাতে গড়া অ্যাপেল কোম্পানি থেকে বাইরে বার করে দেওয়া হয়েছিল, আর যখন ফের ডাকা হয়েছিল তখন তো অ্যাপেল ক্ষতিতে শয্যাশায়ী। উনি তো কোনো গ্যারান্টি ডিমান্ড করেননি কি অ্যাপেলের সাকসেসের গ্যারান্টি দিতে হবে তবেই উনি আবার জয়েন করবেন। বদলে উনি লেগে পড়েছিলেন অ্যাপেলকে সফলতার চূড়ায় পৌঁছানোর জন্য। আর ওনার পরিশ্রমে উনি না শুধু অ্যাপেলকে রিবিল্ড করেছেন, উনি অ্যাপেলকে লোকসানের হাত থেকে সব থেকে মূল্যবান কোম্পানিতে বানিয়ে ফেলেন। এই অসফলতার ভয় কোনোদিন পিছপা হবেন না, ভয় পাবেন না, চেষ্টা করতে থাকুন। বাস্তবে মানুষ কোনোদিন কিন্তু হারে না, নয় জেতে আর নয় শেখে। 3 নম্বর বদভ্যাস যা মানুষকে সামনে এগিয়ে যাওয়া থেকে আটকায়, তা হলো তার ভুল মন মানসিকতা যে তার দ্বারা হবে না, তার মধ্যে যোগ্যতার অভাব। দুনিয়ার নিয়মিত হলো হবার যোগ্যতায় প্রশ্ন তোলা। এমন কোনো সফল ব্যক্তি নেই যে জন্ম থেকে সফল মানুষের তালিকায় একজন হয়ে উঠেছেন। মনে রাখবেন, কোনো সফল মানুষ হাসপাতালে কিন্তু জন্মগ্রহণ করে না। দুনিয়া তো আপনার যোগ্যতায় সন্দেহ প্রকাশ করবে, কিন্তু যদি আপনি নিজেই সন্দেহ করেন নিজেকে, তাহলে সারা দুনিয়ার চাবিকাঠিও যদি আপনি পেয়ে যান, তার পরের দিন আপনি সব হারিয়ে ফেলবেন। 1995 সালে ফ্রান্সের একজন খবরের কাগজের এডিটর জিন ডমিনিক 43 বছর বয়সে গাড়ি চালাতে চালাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েন। 20 দিন কোমায় আচ্ছন্ন থাকেন, কিন্তু যখন চোখ খোলে তখন দেখা যায় তার পুরো শরীরকে প্যারালাইজড হয়ে গেছে, শুধু তার বাঁ চোখের মণিকে ছেড়ে। এবার পুরো জীবন ওই একটা বাঁ চোখের মণির ভরসাতে তাকে বেঁচে থাকতে হবে। কিন্তু জিন ওই একটা চোখের মণির ভরসাতে একটা আস্ত বই লিখে ফেলেন, যা বেস্ট সেলার হয়ে যায়। 2007 সালে এই বইটার ওপর ফিল্ম তৈরি হয়। একইভাবে আর্জেন্টিনার একটা শিশুর হাইট বাড়ছিল না, তখন তার বাবা মা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা জানতে পারে যে তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে, মানে নর্মাল বাচ্চাদের মতো তার বাড়ান্ত হবে না। তবু সেই ছেলে ফুটবল খেলা শুরু করে, আর একদিন তার দেশকে 36 বছর বাদ ফিফা ওয়ার্ল্ড কাপ জেতায়। আর আজ সেই ছেলেটাকে ফুটবল দুনিয়ার ভগবান লিওনার্ডো মেসি নামে পরিচিত। তাহলে জিন হোক বা মেসি, দুজনেই কিন্তু নিজের ওপর ভরসা ছিল। আপনার যোগ্যতা কেউ মানবে না যতক্ষণ না আপনি নিজেকে প্রমাণ করে দেখান। এই জন্য আমার দ্বারা হবে না না বলে বদলে এই প্রশ্নটা করুন নিজেকে যে আমার দ্বারা কেন হবে না। 4 নম্বর বদভ্যাস যা আপনাকে বেঁধে রেখেছে তা হলো আপনার ভুল মানসিকতা, আপনার ভুল ভাবনা চিন্তা। আজ অবধি আপনি যখন পারেননি, তাহলে এবার আপনি কি করে পারবেন? এখন তো সময় চলে গেছে। প্রতিটা মানুষের জীবনে না একবার না একবার দেরি হলেও একটা সুযোগ আসে, লাইফ চেঞ্জিং অপরচুনিটি অবশ্যই আসে। আর সবাই একটা সাধারণ ভুল করে বসে এটা ভেবে যে আর কি লাভ, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু বাস্তবে পরিশ্রমের বীজ গাছ হতে সময় নিতেই পারে, কিন্তু ব্যর্থ যায় না। মুম্বাইয়ের একজন খেলোয়াড়ের স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলবে, কিন্তু 20 বছর ক্লাব ক্রিকেট খেলেও মহারাষ্ট্র স্টেট টিমে স্থান পায় না। হতাশ হয়ে চাকরিতে ঢোকে, কিন্তু মনে ক্রিকেটের প্রতি ভালোবাসা অটুট ছিল। এই জন্য খেলা থেকে বিরতি নেয় না। বয়স বাড়তে থাকে, 40 বছর বয়স হয়ে যায়, তবুও সে লেগে থাকে, হাল ছাড়ে না। একদিন রাজস্থান রয়্যালসের রাহুল দ্রাবিড়ের নজরে উনি পড়েন আর ট্রায়ালের জন্য জয়পুরে ডাক পান। আর এই 41 বছর বয়সে উনি প্রথম রঞ্জি, প্রথম আইপিএল খেলেন, আর তার পরের বছরই কেকেআর এর বিরুদ্ধে হ্যাট্রিক নিয়ে নেন।
আর সেই খেলোয়াড়ের নাম প্রবীণ তাম্বে। যদি 41 বছর বয়সে প্রবীণ তাম্বে চেষ্টা করা না ছাড়েন, তাহলে আপনি কি করে ছোট বয়সে চেষ্টা না করে হাল ছেড়ে দেবেন? আজকের এই পরিস্থিতিকে কি করে নিজের ভাগ্য ভেবে লড়াই করা ছেড়ে দেবেন? এই জন্য চেষ্টা করতে থাকুন, শিখতে থাকুন, অসফলতা থেকে, ভুল ভ্রান্তি থেকে, নিজের ক্ষয় ক্ষতি থেকে। আর 5 নম্বর হলো শারীরিক অক্ষমতার কারণে ঘাবড়ে যাওয়া। মনে রাখবেন, শরীর অক্ষম হতে পারে কিন্তু মনের জোর নয়। এটা তো স্বাভাবিক। দুনিয়া আপনার যোগ্যতায় প্রশ্ন তুলবে, কিন্তু যদি আপনি নিজেও তাই করেন, তাহলে আপনি যাবেন কোথায়? সুধা চন্দ্রন একজন নামকরা শাস্ত্রীয় নৃত্যশিল্পী। 10 বছর পরিশ্রম করে উনি এই বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। ওনার খুব বড় স্বপ্ন ছিল দুনিয়ার সব থেকে দুর্গম স্থান কৈলাস মানসরোবর, যেখানে ভগবান শিবের নিবাস, সেখানে কত্থকের প্রস্তুতি করতে চেয়েছিলেন। এর জন্য পুরো পরিকল্পনাও করে ফেলেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে একটা অ্যাক্সিডেন্ট সব ভেস্তে দেয়, সব শেষ করে দেয়। ওনার একটা পা বাদ যায়, কিন্তু তবু উনি হাল ছাড়েননি। সিনথেটিক পা লাগিয়ে আবার উনি দাঁড়ান। উনি চলা শেখেন, আবার নৃত্য করা শেখেন। আর 8 বছর অবধি একটা আসল আর একটা নকল পা নিয়ে পরিশ্রম করেন। আর শেষ অবধি দুনিয়ার সব থেকে দুর্গম কৈলাস মানসরোবরে পৌঁছে ভগবান শিবের সামনে 2 ঘন্টা নৃত্য করেন আর নিজের অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করেন। আজ শুধু নিজের মধ্যে খুঁজতে হবে যে আপনার ভেতরেও এই 5টা পদ অভ্যাস, এই 5টা ভুল মানসিকতা ঘুম পোকার মতো লুকিয়ে বসে নেই তো? আর যদি এর মধ্যে একটাও যদি আপনি খুঁজে পান, তাহলে গোড়া থেকে উপড়ে ফেলে দিন। মনে রাখবেন, কোনো লক্ষ্যই মানুষের সংঘর্ষের থেকে বড় হতে পারে না সেই হারে যে কোনোদিন লড়ে না। আমার পুরো বিশ্বাস এই বছর আপনার জীবনে ওই 127 ঘন্টা প্রমাণিত হবে, যেটা আপনাকে আপনার 126 ঘন্টা মানে পার হয়ে যাওয়া বছরের সব হিসেব মিলিয়ে দেবে। শুধু প্রয়োজন অপরের মধ্যে দুর্বলতা না খুঁজে নিজের মধ্যে দুর্বলতা খোঁজা। যদি করতে পারেন, কমেন্টে অবশ্যই লিখুন আই উইল। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।